চল কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, একটি কণাকে ইউ বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো, তার উড্ডয়নকাল নির্ণয় করো। ঠিক আছে, বলছে ইউ বেগে একটি বস্তুকে ছোড়া হলো উপর দিকে, উড্ডয়নকাল মানে হচ্ছে যে পর্যায়কাল বের করতে হবে তাকে, টোটাল যে টাইম সেটা বের করতে হবে। তো আমি কোনো বস্তুকে এখান থেকে ছোড়া হলো, আমি এখানে করছি, কোনো বস্তুকে এইদিকে ছোড়া হলো, ঠিক আছে, এ গিয়ে আবার ঘুরে ওখানেই আসবে, ঠিক ওখানেই আসবে। তাহলে বলছে এই টোটাল এ থেকে এই যে টোটাল গিয়ে ঘুরে এসে তার সময় বের করতে হবে, উড্ডয়নকাল। ঠিক কীভাবে বের করব, তো আগে লিখি আমাদের কি কি ডাটা দেওয়া আছে। ইউ গতিবেগে কি কি ডেটা দেওয়া আছে দেখি। ইউ গতিবেগে যাচ্ছে, প্রাথমিক গতিবেগ হচ্ছে প্লাস ইউ, ত্বরণ কোন দিকে, এই দিকে জি, তার মানে কি উল্টো দিকে, তাহলে হবে মাইনাস জি। ঠিক, সময় আমাকে বের করতে হবে, সরণ কী হবে, এ থেকে বিতে গেছে, বি থেকে আবার সিতে এসছে, তাহলে সময় কী হবে, সরণ কী হবে, এ থেকে বি, বি থেকে সরণ কী হয়, প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু, অন্তিম বিন্দু মাইনাস প্রাথমিক বিন্দু, তো অন্তিম বিন্দু যেটা প্রাথমিক বিন্দুও সেটাই, তার মানে কী হবে, আমার সরণ শূন্য হবে, সরণ শূন্য, তাহলে সরণ শূন্য। এবার দেখো এস টি এ ইউ, তাহলে আমি লিখতে পারি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস শূন্য, ইউ কী হবে প্লাস ইউ, টি প্লাস হাফ মাইনাস জি টি স্কোয়ার, ঠিক মাইনাস জি টি স্কোয়ার, ইউ হচ্ছে প্লাস, তো এখান থেকে আমি পাবো হাফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু ইউটি, একে এই পাশে নিয়ে চলে এসছে, ঠিক হাফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু ইউটি, তো টি টি কেটে যাবে, টি কেটে যাবে, তাহলে এখান থেকে আমি পাবো এই টু ওইদিকে চলে যাবে, মানে জি টি স্কোয়ার ইকুয়ালস টু টু ইউটি, ঠিক, তাহলে এরপরে টি কেটে গেলে জি টি ইকুয়ালস টু টু ইউ, ঠিক, এখান থেকে আমি সময় পাবো টু ইউ বাই জি। এখানে আরও একটা যে একটা সময় হচ্ছে টু ইউ বাই জি, আর একটা সময় হবে টি ইকুয়ালস টু শূন্য। তুমি দেখো এখানে শূন্য দাও, এখানে শূন্য দাও, সমান সমান চিহ্নের দুই পাশে শূন্য শূন্য চলে আসবে, তার মানে এখানে একটা একটা টি এর ভ্যালু শূন্য হবে, একটা টি এর ভ্যালু এটা হবে, তার মানে কি হচ্ছে টি ইকুয়ালস টু শূন্য সময়ে সরণ শূন্য ছিল, টি ইকুয়ালস টু টু ইউ বাই জির পরেও সরণ শূন্য হবে, তার মানে এই যে টিটা এটা কী হবে উড্ডয়নকাল, তো টু ইউ বাই জি এটাই কী হবে টি, আর এটাই হচ্ছে উড্ডয়নকাল। সিক্সটিন্থ, কি বলেছে, এ সমতরণে একটি বস্তু টি সময় ধরে এক্স দূরত্ব, পরবর্তী টি ড্যাশ সময় ধরে ওয়াই দূরত্ব অতিক্রম করে, দেখাতে হবে এ ইকুয়ালস টু টু ওয়াই বাই টি ড্যাশ মাইনাস এক্স বাই টি ড্যাশ বাই টি ওয়ান টি টি ড্যাশ বাই টি, আমার দেখাতে হবে। তো কী বলেছে দেখো, বলছে টি সময় ধরে একটি বস্তু এক্স দূরত্ব গেল টি সময় ধরে, পরবর্তী টি ড্যাশ সময় ধরে ওয়াই দূরত্ব গেল, ঠিক, এখান থেকে এখানে মানে এ থেকে বি গেল এক্স দূরত্ব, বি থেকে সি গেল ওয়াই দূরত্ব, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়ালস টু ইউটি। তো প্রথমে আমি এ থেকে বি দেখছি, এ থেকে বি গেলে এক্স ইকুয়ালস টু, এখানে কোনো প্রাথমিক গতিবেগ ছিল ইউ, আমি ধরে নিচ্ছি, এখানে কোনো শেষ গতিবেগ ধরো ভি, আমি জানি না, এগুলো নিজে থেকেই ধরছি আমি, তাহলে ইউটি প্লাস কিসে গেছে, আচ্ছা হাফ এ টি স্কোয়ার, এখানে এ দেওয়া আছে, ঠিক, এটা হচ্ছে টি। তারপরে আমি বি সিতে দেখছি, বি সিতে কী হবে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তো এস এস কী হবে ওয়াই হবে, ইউ কী হবে প্রাথমিক গতিবেগ ভি হবে না, এটা কি হবে ইউ বিতে, আমি বি থেকে সি লিখছি, তাহলে প্রাথমিক গতিবেগ বির হবে, এখান থেকে এখানে এটা ভুলে যাও, বি থেকে সি যাচ্ছি, তাহলে কি হবে ইউ বি হবে, যেটা আমার কি হচ্ছে ভি,
ঠিক, যেটা আমার ভি। এখানে এ ইউ ধরেছিলাম, এখানে ভি ধরেছিলাম, তাহলে ইউ বি হচ্ছে ভি। তাহলে আমি লিখতে পারি ভি টি প্লাস হাফ এ ভি টি ড্যাশ হবে, আর টি হচ্ছে আমার টি ড্যাশ বলেছে, এখান থেকে এখানে যেতে টি ড্যাশ সময় লেগেছে, তাহলে কি হবে ভি টি ড্যাশ প্লাস হাফ টি ড্যাশ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই যে ভি, এই ভিকে আমরা কি লিখতে পারি ইউ প্লাস এটি। এ থেকে বিতে আমি যদি দেখি এ থেকে বিতে, এ থেকে বিতে, তাহলে আমি লিখতে পারি, ভি ইকুয়াস টু ইউ প্লাস এ টি। এটা আমি লিখতে পারি ভি বি অন্তিম গতিবেগ সমান প্রাথমিক গতিবেগ ইন্টু এ সম এ টি। এই ভিকে এখানে বসাও, তার মানে এর পরের স্টেপ আমি এটা লিখব ভি ইকুয়াস টু ইউ প্লাস এ টি এ বিতে। এ বিতে ভি ইকুয়াস টু ইউ প্লাস এটি হয়। তারপরে আমি কি করলাম, এটাকে, এটা ধরো 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। ঠিক, তো 3 নম্বরকে আমি বসাচ্ছি এখানে 2-এ। 3 নম্বরকে 2-এ বসালে কি হবে, ওয়াই ইকুয়াস টু ভির জায়গায় কি হবে ইউ প্লাস এ টি টি ড্যাশ প্লাস হাফ এ টি ড্যাশ স্কোয়ার। ঠিক, একটা এখান থেকে পেলাম, একটা এখান থেকে পেলাম। ঠিক, এবার আমাকে দেখো এখান থেকে একটু চেক করো ওয়াই বাই টি ড্যাশ। তো ওয়াই বাই টি ড্যাশ তুমি এখান থেকে ওয়াই বাই টি ড্যাশ আনতে পারো, দেখো ওয়াই বাই টি ড্যাশ। তার মানে ওয়াই টি ড্যাশ দিয়ে ভাগ করে দিলে কি হচ্ছে, দেখো ওয়াই বাই টি ড্যাশ ইকুয়াস টু ইউ প্লাস এ টি, এখান থেকে টি ড্যাশ সরে যাবে, প্লাস হাফ এ টি ড্যাশ। দেখো ওয়াই বাই টি ড্যাশ। সেম আমি কি করছি, প্রথম ইকুয়েশনে এখানে এক্স বাই টি বের করছি, এক্স বাই টি বের করো। তাহলে এটার পরে আমি কোন দিকে করি, এখানে করছি ওপরে। তো এক্স বাই টি যদি বের করি, এক্স বাই টি, তাহলে হবে আমার ইউ প্লাস হাফ এ টি, ইউ প্লাস হাফ এ টি। তো এটাকে ধরো 4, এটাকে 5। ঠিক, এরপরে কি করব, ওয়াই বাই টি ড্যাশ আছে 4 মাইনাস 5 করব, 4 মাইনাস 5, 4 মাইনাস 5 করলে কি হবে, এগুলো রাফ করছি, 4 মাইনাস 5 করলে কি হবে, আচ্ছা 4 মাইনাস 5, 4 মাইনাস 5 ওয়াই বাই টি ড্যাশ মাইনাস এক্স বাই টি ইকুয়াস টু ইউ প্লাস এ টি প্লাস হাফ এ টি ড্যাশ মাইনাস ইউ প্লাস হাফ এ টি। তো এখান থেকে আসবে দেখো ইউ প্লাস এ টি মাইনাস হাফ এ টি ড্যাশ মাইনাস ইউ মাইনাস হাফ এ টি। তো এটি দেখো ইউ প্লাস হাফ এটি, ঠিক। তো ইউ কেটে যাচ্ছে, দেখো ইউ কেটে যাচ্ছে, এখান থেকে হাফ এটি, এই যে এখানে দেখো এটি মাইনাস হাফ এটি, তাহলে কি হয়ে যাবে হাফ এটি প্লাস হাফ এ টি ড্যাশ ইকুয়াস টু ওয়াই বাই টি ড্যাশ মাইনাস এক্স বাই টি। ঠিক, এবার দেখো কমন বের করতে পারো, হাফ এ কে কমন বের করে নাও, তাহলে হবে কি হবে দেখো ওয়াই বাই টি ড্যাশ মাইনাস এক্স বাই টি ইকুয়াস টু হাফ এ টি প্লাস টি ড্যাশ। আমাকে চাই টি প্লাস, আমাকে চাই এ, তাহলে এই টু এই পাশে আসবে, এই টু এই পাশে গুণ হয়ে যাবে, আর এটা পুরো এই পাশে চলে আসবে। তাহলে আমি এ কে লিখতে পারি 2 ইন্টু ওয়াই বাই টি ড্যাশ বাই এক্স বাই টি প্লাস টি ড্যাশ। যেটা আমরা চেয়েছিলাম ওটাই এস, ঠিক। কোশ্চেন নাম্বার 17,
কোশ্চেন নাম্বার 17 আমি করব না। কোশ্চেন নাম্বার 17 কি দেওয়া আছে, টিতম সময়ে বস্তুর হচ্ছে দূরত্ব অতিক্রম, এটা আমরা আগে করেছি, তো করব না। কোশ্চেন নাম্বার 18 দেখো, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি বলছে, একটি কণা সমতরণে সরলরেখা বরাবর এ থেকে বিতে পৌঁছলো। একটি কণা এ থেকে বিতে সরলরেখা বরাবর পৌঁছলো, ঠিক, এ থেকে বি পর্যন্ত পৌঁছলো। অর্ধ সময়ে কণার অবস্থান পি হলে, অর্ধ সময়ে ধরো কোনো একটা জায়গায় পি আছে, সেখানে টি ইকুয়ালস টু অর্ধ সময় পৌঁছে, পুরোটা যদি টি সময় লাগে তাহলে টি/2 সময় কোথায় আছে, এখানে, তো অর্ধ সময়ে পিতে আছে, ঠিক। এবার বলেছে এ বি বিন্দুতে কণাটির বেগ ইউ অ্যান্ড ভি, এখানে কণার বেগ ইউ, এখানে কণার বেগ ভি, ঠিক। তাহলে প্রমাণ করতে বলছে এপি বাই বিপি, এপি বাই বিপি ইকুয়ালস টু 3u প্লাস ভি বাই 3v প্লাস ইউ, এটা প্রমাণ করতে বলছে, ঠিক। চলো কীভাবে করবো দেখো, এ থেকে বি, এপি বাই বি মানে আলটিমেটলি আমাকে সরণ বের করতে বলছে। দেখো এপি মানে একটা সরণ, বিভি মানে পি থেকে বি পর্যন্ত আর একটা সরণ। তাহলে দেখো আমরা জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, এটা আমরা জানি। দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। এটাকে যদি আমরা সাজাই, এ কে আমরা কি লিখি, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, তো এখান থেকে ইউ বসাও, এ বসাও, তাহলে হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এ কে এখানে নিয়ে চলে এসছো, মানে আমি লিখতে পারি 2s ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এ। এখান থেকে তুমি পাবে দেখো ভি মাইনাস ইউ, ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ বাই টি এর জায়গায়, তাহলে দেখো এটা কেটে যাবে, ভি মাইনাস ইউ ওপর থেকে কেটে যাবে, এটাও কেটে যাবে, তার মানে এখান থেকে আসবে দেখো 2s ইকুয়ালস টু ভি প্লাস ইউ ইন্টু টি, আর এস সমান কী হবে, এস সমান ভি প্লাস ইউ বাই টি। এই ফর্মুলা মনে রাখবে, এটা অনেক জায়গায় কাজে লাগে। এই ফর্মুলা কি, যদি কোনো বস্তু সমতরণে যায় তাহলে আমরা কি লিখতে পারি, এর গড় গতিবেগ ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টোটাল সমান, তাহলে এটাকেই আমরা ব্যবহার করব এখানে এপি আর বিপির জন্য, ঠিক। তো আমি জানি এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টি ইন্টু টি, তো এস ধরো আমার এপি লিখতেছি আমি, এপি লেখার সময় আমি কি লিখবো, এপি লেখার সময় এখান থেকে এখানে ধরো আমি ভি1 লিখলাম, ভি1 আমি গতিবেগ জানি না, ভি1 এর জায়গায় আমি ভিপি লিখছি, পিতে গতিবেগ। তাহলে দেখো অন্তিম গতিবেগ প্লাস প্রাথমিক গতিবেগ, অন্তিম গতিবেগ কি ভিপি, প্রাথমিক গতিবেগ কি ইউ বাই 2 ইন্টু সময় কত লেগেছে, অর্ধ সময়, ঠিক, অর্ধ সময় আমি এটা পেয়ে। বিপি কী হবে, অন্তিম গতিবেগ ভি, প্রাথমিক গতিবেগ বিপিতে প্রাথমিক গতিবেগ ভিপি হবে, ভিপি বাই 2 ইন্টু টি বাই 2, ঠিক। এই দুটো আমি লিখতে পারলাম সহজে। এবার আমাকে এপি বাই বিপি চেয়েছে, দেখো এপি বাই বিপি, তাহলে এপি বাই বিপি ডাইরেক্ট লেখো, এপি বাই বিপি ইকুয়ালস টু ভিপি বাই ইউ, 2 কেটে যাবে, বাই ভি প্লাস ভিপি, আর টিটিও কেটে যাবে, এটা। তো আমরা কি পেয়ে গেলাম, এপি বাই ভিপি, তার মানে আমার টাস্ক হচ্ছে এখন ভিপি ফাইন্ড করা, ভিপি বের করা। ভিপি যদি বের করি তাহলে হয়ে যাবে। ভিপি কীভাবে বের করবো, কোনো একটা যাত্রাপথে এখানে গতিবেগ পি, সময় হচ্ছে টি/2, আর ইউ হচ্ছে আমার ইউ প্রাথমিক, তাহলে আমি ভিপি লিখতে পারি না, ইউ প্লাস এটি, ঠিক। তাহলে ইউ প্লাস এ সময় কি টি/2, যেটা আমার হবে ভিপি। এখান থেকে আমি যদি এ বের করতে পারি, এ, তাহলে কাজ শেষ। তাহলে এ আমি যদি বের করি, এ কীভাবে পেতে পারি, দেখো এ এখান থেকে এখানে, তাহলে আমি লিখতে পারি এ ইকুয়ালস টু, এ হচ্ছে সমতরণে গেছে, এখানে কি বলা আছে সমতরণে, কণা সমতরণে গেছে, তাহলে আমি এ লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি, এটা এ লিখতে পারি। তো এখানে এ বসাও, সো ভিপি ইকুয়ালস টু ইউ প্লাস ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি/2, তাহলে টি কেটে যাবে, কেটে যাবে, এখান থেকে আসবে দেখো ইউ প্লাস ভি মাইনাস ইউ বাই 2, তো এই দুটো যদি
সলভ করো, এটা যদি সলভ করো ভিপি ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু আসবে, ইউ প্লাস ভি বাই টু আসবে। তাহলে ভিপি আমার এখানে বসিয়ে দাও, দিলে কি হবে পুরো অ্যান্সার চলে আসবে। ভিপি এখানে বসা, অ্যান্সার চলে আসবে। ভিপি এখানে বসালে ভিপি বসাও, ইউ প্লাস ভি বাই টু প্লাস ইউ, নিচে কী হবে ভি প্লাস ভিপি, ইউ প্লাস ভি বাই টু, এটাই কী হবে এপি বাই ভিপি। ঠিক পরপর পরপর করে এভাবে করে তারপরে এখানে। তো এর ফলে কী হবে পুরো যোগ করে ফেলো, ইউ প্লাস ভি প্লাস টু ইউ বাই টু, এখানে হবে টু ভি প্লাস ইউ প্লাস ভি বাই টু, টু টু কেটে যাবে, টু টু কেটে যাবে, এখান থেকে আসবে থ্রি ইউ প্লাস ভি, আর এখান থেকে আসবে থ্রি ভি প্লাস ইউ, যেটা আমরা চেয়েছিলাম। ঠিক আছে, হয়ে গেছে 18। কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19-এ লেখা আছে বাস চালক না চালক। কোশ্চেন নাম্বার 19, চালক গাড়ির চালক বলছে চালকদের শেখানো হয় গাড়ির গতি দ্বিগুণ হলে থামানোর দূরত্ব 4 গুণ হতে হবে। বলছে গাড়ির গতি যদি দ্বিগুণ হয় থামানোর গতিবেগ 4 গুণ হতে হবে। কিভাবে? ধরো কোনো একটা গাড়ি আছে, ধরো এর গতিবেগ এখন ইউ, কোনো একটা টাইমে গতিবেগ, আমি ইউ লিখছি না ভি লিখছি, কোনো একটা টাইমে গতিবেগ এটা আছে। এবার ধরো একে থামতে হবে কোনো এস দূরত্বে, প্রথমে থামতে হবে এস দূরত্বে। সেকেন্ড কি বলেছে যে গাড়ি চালককে এটা জানতে হবে যে আমি যদি ভি গতিবেগ থাকে থামতে হলে এস দূরত্বে গিয়ে থামতে পারবো, সেম আমার যদি এখানে টু ভি গতিবেগ থাকে, গতিবেগ দ্বিগুণ হয়ে যায়, তাহলে এস দূরত্বে গিয়ে থামবো না, আমি কোথায় গিয়ে থামবো ফোর এস দূরত্বে গিয়ে থামবো, তার আগে আমি থামতেই পারবো না। এটা গাড়ি চালকদের শেখানো যে তুমি যদি ভি গতিবেগে এস দূরত্বে থামো, তাহলে ডবল গতিবেগ যদি থাকে তাহলে তুমি কি করবে 4 গুণ দূরত্বে গিয়ে থামতে হবে তোমাকে, তার আগে তুমি থামতেই পারবে না। তো গাড়ি চালকদের এটা শেখানো হয়। কিভাবে দেখো, আমরা জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু টু এ এস। ভিটা কি প্রাথমিক অন্তিম গতিবেগ, তুমি দেখো এখানে অন্তিম গতিবেগ 0 হবে, অন্তিম গতিবেগ 0, প্রাথমিক গতিবেগ ভি। তাহলে আমি কি করব মাইনাস 0 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু টু মাইনাস এ ইন্টু এস। তো এখান থেকে পাচ্ছে দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু টু এস। ঠিক, এবার দেখো এই এসটা হচ্ছে ধরো এস ড্যাশ, পরে এই এস ড্যাশ ফোর এস হবে, এই ড্যাশটা এস ড্যাশ হচ্ছে কী হচ্ছে যেখানে গিয়ে থামবে। এবার গতিবেগ হচ্ছে টু ভি, তাহলে আমি সেম আবার লিখবো, এখানে প্রাথমিক অন্তিম গতিবেগ কী হবে 0 হবে, প্রাথমিক গতিবেগ কী হবে টু ভি হবে। তো আমি কি লিখবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু টু এ এস। তো ভি স্কোয়ার 0 মাইনাস ইউ স্কোয়ার জায়গায় কী হবে টু ভি স্কোয়ার ইকুয়ালস টু টু মাইনাস এ এস ড্যাশ। ঠিক, তো এখান থেকে পাবো ফোর ভি স্কোয়ার ইকুয়ালস টু টু এ এস ড্যাশ। ঠিক, এবার ফোর ভি স্কোয়ারের জায়গায় টু এ এস বসাও, তাহলে হচ্ছে ফোর ইন্টু টু এ এস ইকুয়ালস টু টু এ এস ড্যাশ। তো এখান থেকে দেখো এস এস কেটে যাচ্ছে, এস ড্যাশ ইকুয়ালস টু ফোর এস। তার মানে গতিবেগ ডবল হয়ে গেলে কি হচ্ছে আমার যে সরণ, আমি যেখানে যে চালক যেখানে গিয়ে থামবে সেটা কি হবে প্রথমে যে দূরত্ব ছিল তার 4 গুণ দূরত্বে গিয়ে থামবে। তো গাড়ি চালকদের এটা শেখানো হয়। যদি 5 মিটার পার সেকেন্ড গতিবেগে যায়, ব্রেক করতে শুরু করে, ধরো 10 মিটারে গিয়ে থেমেছে, তো ওর ডবল গতিবেগে থাকলে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ও কোথায় গিয়ে থামবে 40 মিটারে গিয়ে থামবে, 4 গুণ দূরত্ব গিয়ে থামবে, তার আগে থামতেই পারবে না। বুঝতে পেরেছো? যদি 5 মিটার গতিবেগ থাকে তাহলে 10 মিটারে গিয়ে যদি থামে 5 মিটার পার সেকেন্ড থাকলে, তাহলে এই গতিবেগকে আমি ডবল করে দিলে 10 মিটার পার সেকেন্ড করে দিলে এ থামবে কোথায় গিয়ে 40 মিটারে গিয়ে থামবে। এটা শেখানো হয় গাড়ি চালকদের। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 20,
একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে উৎক্ষেপণ করা হলো। যদি বস্তুটি t1 t2 সময়ে একটি বিন্দু দিয়ে অতিক্রম করে তবে উৎক্ষেপণ বেগ ও বিন্দুটির উচ্চতা নির্ণয় করো। কি বলেছে শোনো, কোশ্চেন পড়ো। বলছে একটি বস্তুকে কি করা হলো, এভাবে ছোড়া হলো, উপর দিকে উৎক্ষেপণ করা হলো, তাহলে কি হবে, এভাবে করে আবার ব্যাক করে আসবে। একটি বস্তুকে এভাবে ছোড়া বলেছে কোনো একটা টাইমে হচ্ছে সেম উচ্চতায় আছে, কোনো দুটো টাইমে t1 টাইমেও সেম উচ্চতায় আছে, t2 টাইমেও সেম উচ্চতায় আছে, হবে। কারণ এ যাওয়ার সময় ধরো এখানে কেউ দেখছে, এখানে কোনো বিল্ডিং আছে, এখান থেকে দাঁড়িয়ে কেউ দেখছে, এখানে কারোর চোখ আছে, সে কি করছে, দেখছে, এভাবে করে দেখছে একে, তো দেখছে, তো দেখলো t1 সময়ে বস্তুটিকে দেখতে পেলো, আবার কিছু সময় t2 সময় কি হলো, বস্তুটিকে দেখতে পেলো। তার মানে দুটো সময়ে একই উচ্চতায় আছে। দেখো দুটো সময়ে t1 সময়ে যেই উচ্চতায় আছে, t2 সময়েও সেই উচ্চতায় আছে। এবার আমাকে কি বলেছে যে বেগ ও বিন্দুটি উচ্চতা নির্ণয় করো, উৎক্ষেপণ বেগ। আমাকে ইউ বের করতে হবে, আর কি বের করতে হবে, বিন্দুটির উচ্চতা, মানে এই হাইটটাই চেয়েছে, এই হাইটটা কি হবে, ঠিক। তো আমাকে এটা দেওয়া নেই, এটা দেওয়া নেই, দেওয়া আছে এই t1 আর t2, আর কিছুই দেওয়া নেই, আর কিছুই দেওয়া নেই। তাহলে আমাকে ইউ আর উচ্চতা বের করে দেখাতে হবে। এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, ঠিক আছে। তো কি করা যাবে, দেখো এখান থেকে ছুটেছে, বল উঠতে শুরু করেছে, এখানে যখন পৌঁছয় t1 সময়, ঠিক। এবার আমরা জানি, তুমি দেখো এখান থেকে যেতে যত সময় লেগেছে, এ কিন্তু এখান থেকে ঘুরে আসতেও তত সময় লাগাবে। এখান থেকে উঠতে, উপরে উঠতে, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তো টি এ বি ইকুয়াস টু টি বি সি। এ থেকে বিতে যেতে যত সময়, বি থেকে সিতে আসতেও সেই সময় লাগবে। তাহলে এক কাজ করছি, দেখো আমি এটা বলতে পারি, ধরো এখান থেকে এখানে যেতে ধরো সময় লেগেছে কোনো টি সময় লেগেছে, তাহলে এখানে কি হবে, কোনো টি সময় লাগবে, এটাকেই আমি টি বলছি। তাহলে তাহলে কি হবে, t2 এখান থেকে এখানে, তাহলে কি হবে, t1 প্লাস টি প্লাস টি ইকুয়াস টু t2। দেখো t1 প্লাস টি বিতে পৌঁছে গেল, তারপরে আবার প্লাস টি করতে t2তে পৌঁছে গেল। তার মানে কি হবে, t2টা কি হচ্ছে t1 প্লাস টি, আবার একটা টি, তার মানে t2 ইকুয়াস টু t1 প্লাস 2t। তাহলে এখান থেকে আমি টি পেতে পারি, দেখো টি ইকুয়াস টু t2 মাইনাস t1/2। তার মানে এই যে এখান থেকে এখানে সময় লাগিয়েছে, সেটা কি হবে, t2 মাইনাস t1/2 হবে। এবার আমাকে বেগ চেয়েছে, বেগ চেয়েছে, তাহলে দেখো বেগ আমি কি লিখব, ইউ ইকুয়াস টু ভি ইকুয়াস টু ইউ প্লাস এ টি। এটা ধরো কোনো ও পয়েন্ট, তো ও থেকে বি পর্যন্ত যেতে ভি ইকুয়াস টু ইউ প্লাস এটি আমি লিখছি। তো ইউ হচ্ছে ইউ, ভি বিতে কী হবে, বিতে শূন্য হয়ে যাবে, তাহলে শূন্য ইকুয়াস টু ইউ মাইনাস জি ইন্টু টি। টি এবার কোথা থেকে, ও থেকে বি পর্যন্ত, ও থেকে বি পর্যন্ত সময় কী হবে, t1 প্লাস টি, t1 প্লাস টি। তাহলে হবে দেখো ইউ ইকুয়াস টু জি, টি ও বির জায়গায় কী হবে, t1 প্লাস টি হবে। ঠিক করে দেখো, তাহলে আমি টি জানি, t1 আমাকে দেওয়া আছে, তাহলে ডাইরেক্ট ইউ পেয়ে যাব। তো এখান থেকে আমার ইউ আসবে জি t1 প্লাস t2 মাইনাস t1/2, ঠিক। তো এখান থেকে আসবে, দেখো এখান থেকে আসবে জি t1 প্লাস t2/2। ঠিক, তো ইউ আমার আসবে t1 প্লাস t2/2 জি, এটা হবে প্রাথমিক গতিবেগ। এবার আমাকে এইচ চেয়েছে, তুমি ইউ জানো, টি জানো, এইচ বের করতে পারবে ডাইরেক্ট। তো এইচ কী হবে, দেখো এইচ কী হবে, দেখো কোনো বস্তু t1 সময়ে এখানে আছে, ইউ গতিবেগ এটা, আর হাইট আমাকে বের করতে হবে, ঠিক। ইউ জানি, টি জানি, তাহলে এস ইকুয়াস টু ইউটি প্লাস এটি হাফ এটি স্কোয়ার করতে পারি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি এটা করার থেকে আমরা হাইট আর কীভাবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াস টু 2s,
ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াস টু, চলো এখান থেকে আমরা করবো। দেখো এস ইকুয়াস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এস কী হবে এইচ, ইউ কী হবে ইউ হচ্ছে ইউ, যেটা আমার এটা আছে ইউ T1 প্লাস T2 বাই 2, এখান থেকে এখানে যেতে T1 সময় লেগেছে। আচ্ছা এক কাজ করি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার থেকে ইজিলি আসবে হয়তো। তুমি এখানে ভি বের করে নাও, ভি ইকুয়াস টু ইউ প্লাস এটি। তো এখান থেকে ভি পেয়ে যাবে, দেখো ভি ইকুয়াস টু ইউ মাইনাস জি T1। তো ইউ আমি পাচ্ছি জি T1 প্লাস T2 বাই 2 মাইনাস জি T1। তো এখান থেকে তুমি ভি পেয়ে যাবে জি T2 মাইনাস T1 বাই 2। ক্যালকুলেশন নিজে করে না, বুঝতে পারবে। এটা ক্যালকুলেশন করে কমন নিলে এটা আসবে ভি, ঠিক। তো ভি এটা, তাহলে এস ইকুয়াস টু কী হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। একটু বড় ক্যালকুলেশন আছে, এটা আবার বোর্ডে এসেছিল তোমাদের। কোনো বস্তুকে ইউ গতিবেগে উলম্ব দিকে ছোড়া হলো, কোনো একটা বস্তু আছে, সেই বস্তুকে ইউ গতিবেগে ছোড়া হলো উলম্ব দিকে। আমি লিখলাম বস্তু হচ্ছে এ, উলম্ব দিকে ছোড়া হলো। বলা হচ্ছে এন সেকেন্ড পর অপর একটি বস্তুকে একই বিন্দু থেকে ছোড়া হলো। তো এন সেকেন্ড পর, ধরো টি ইকুয়াস টু 0-তে আমি স্টপ ওয়াচ চালিয়ে বসে আছি। আমি কি করছি, টি ইকুয়াস টু 0 সময় একে ছুড়েছি, ঠিক। টি ইকুয়াস টু 0 সময়, তো তারপরে টি ইকুয়াস টু এন সেকেন্ড যখন হয় তখন অপর একটা বস্তু বি, যেটাকে আমি ভি গতিবেগে ছুড়েছি, ঠিক। তার মানে টি ইকুয়াস টু এন সময় এ কোথাও একটা গিয়ে পৌঁছে গেছে, টি ইকুয়াস টু এন সময়, ঠিক। টি ইকুয়াস টু 0-তে একে ছুড়েছি, এ কোথাও উঠছে, হাওয়াতে আছে, বাতাসে আছে, তখন কি হয়েছে, আমি একে টি ইকুয়াস টু এন সময় ছুড়েছি। তারপরে কি দেওয়া আছে দেখো, বলছে প্রথম কণাটি যে সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করে সেই স্থানে উভয় কণার সাক্ষাৎ ঘটে। বলছে এই যে এ গিয়ে সর্বোচ্চ একটা বিন্দু, ধরো সর্বোচ্চ বিন্দু সিতে পৌঁছায়, তখন কি হয়েছে সর্বোচ্চ বিন্দুতে এ কি করে, তখন পৌঁছে গিয়ে এখানে গিয়ে কি করে, দুজনের কি হয় সাক্ষাৎ ঘটে, এখানে পৌঁছে যায়। তার মানে এ এখান থেকে এখানে যেতে যত সময় লাগিয়েছে, এখান থেকে সেই সময় এখানে পৌঁছে গেছে। মানে প্রথম এটা আমি কোনো ধরলাম এম পয়েন্ট, এম থেকে সি পৌঁছতে যত সময় লাগিয়েছে, ধরো টি সময় লাগিয়েছে, এখান থেকে এখানে যেতে ধরো টি সময় লাগিয়েছে, সেই টি সময়ে বি কি করেছে, বি থেকে সিতে পৌঁছে গেছে। বি থেকে, মানে এটা যদি বি পয়েন্টই ধরছি নিচে, তো বি থেকে সিতে পৌঁছে গেছে, বি থেকে সিতে। তার মানে এটাই হলো না, এ সময় লাগিয়েছে এখান থেকে এখানে সময় লাগিয়েছে এন প্লাস টি, ঠিক। এখান থেকে এখানে যেতে যত সময় লাগিয়েছে এখান থেকে এখানে পৌঁছে যায় সেই সময়, তবেই তো সাক্ষাৎ ঘটবে। আমি এন সেকেন্ড পরে একে ছেড়েছি, তার মানে এন সেকেন্ড পর এখানে আছে, এখান থেকে ধরো 2 সেকেন্ড লাগিয়েছে, 2 সেকেন্ড লাগানোর পর দেখছে যে এ পৌঁছে গেছে, এর নিচে ছিল, এখানে পৌঁছে গেছে, তার মানে কি 2 সেকেন্ডে এখানে পৌঁছে গেছে। তার মানে এম থেকে সি যেতে এ বস্তু যত সময় লাগিয়েছে, বি থেকে সি যেতে বি বস্তু সেই সময়ে চলে গেছে, ঠিক। এটাই তো, আমি এখান থেকে এইটুকু টি ধরছি, টি সময় লাগে, তাহলে সেই টি সময় এখানে পৌঁছে যায়, ওপরে পৌঁছে যায়, তাহলে দুজনের সাক্ষাৎ ঘটে। এবার আমি কিভাবে লিখব, চলো এখান থেকে এখানে যেতে ধরো আমার দূরত্ব হচ্ছে এস, তো দুজনেই সমান দূরত্ব অতিক্রম করেছে, এখান থেকে এখানে গেছে, এও এখান থেকে গেছে, তাহলে আমি এর জন্য লিখছি, দেখো এ। তো আমি এটাই লিখছি প্রথমে, টি এম থেকে সিতে যেতে ইকুয়াস টু টি বি থেকে সিতে যেতে। এ বস্তু আর এটা হচ্ছে বি বস্তু, ঠিক। এ বস্তু বি বস্তু, ঠিক। তো এখান থেকে এখানে যেতে দেখো এস ইকুয়াস টু, আমি কি লিখবো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার।
তো এস আমার ধরো এস গেছে, সময় কত লাগিয়েছে, এ কত সময় লাগিয়েছে, এন প্লাস টি। দেখো এখান থেকে এখানে যেতে এন, তারপরে টি। তাহলে আমি কি লিখবো, ইউ টি প্লাস এন প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি প্লাস এন এর হোল স্কোয়ার। ঠিক প্রথমটা এর জন্য আমি লিখলাম এ। সেম আমি বির জন্য লিখব, বি বস্তুর জন্য। বি বস্তুও কি করেছে, স্মরণ হয়েছে এস, গতিবেগ কি ছিল ভি। তো ভি সময় কত, এ সময় লাগিয়েছে কত, এন সময় লাগিয়েছে। এম থেকে সিতে যেতে কত সময় লেগেছে এন, আর সেটাই হচ্ছে নিচ থেকে বির জন্য এখান থেকে এখানের সময়, তার মানে এই সময়টা হচ্ছে টি। তাহলে আমি কি লিখব, ভি টি, ভি এখান থেকে এখানে এন সময় লাগিয়েছে, এখান থেকে টি সময় লাগিয়েছে। হ্যাঁ, তাহলে কি হবে, ভি টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক, এই দুটো লিখলাম আমি। তো এই দুটো সমান হবে, এই দুটো সমান হবে। তো এই দুটো যদি সমান হয় তাহলে আমি এক কাজ করি, এটা প্রথম লিখছি, এটা সেকেন্ড লিখছি। তো প্রথম সমান দ্বিতীয়, তাহলে কি হচ্ছে, তাহলে এখান থেকে আসবে ইউ টি প্লাস এন মাইনাস হাফ জি টি প্লাস এন এর হোল স্কোয়ার ইকুয়াস টু ভি টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো হাফ জি টি স্কোয়ার। তো এখান থেকে দেখো কি কি আমি কাটতে পারি, ইউ টি প্লাস ইউ এন মাইনাস হাফ জি টি স্কোয়ার আছে, টি স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আচ্ছা, কোনোভাবে কি এটাকে কমন না যায়? আচ্ছা, এক কাজ করো, এটাকে ভাঙো না, টি প্লাস এন এর হোল স্কোয়ার রাখো, টি প্লাস এন এর হোল স্কোয়ার। এবার এক কাজ করো, এবার এক কাজ করো, এইটাকে এই পাশে নিয়ে চলে এসো, এইটাকে এই পাশে না, হ্যাঁ, ইউ টি প্লাস এন ভিটিকে এই পাশে আনো, ভিটি ইউ টি প্লাস এন ভিটিকে, এই পুরোটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি। তো হাফ জি টি প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো একে এই পাশে পাঠিয়ে দিয়েছি, প্লাস হয়ে গেছে, আমি আগে লিখেছি, এটাকে পরে লিখেছি। এইটুকু ঠিক করে দেখো, তারপরে আমি ওপরে লিখছি এটাকে পুরো। তো এখান থেকে সব কিছু ভেঙে নিচ্ছি, ইউটিউব প্লাস ইউএন মাইনাস ভিটি ইকুয়াস টু হাফ জি কমন বের করে নাও, এখান থেকে হাফ জি কমন বের করে নিলে কি হবে দেখো, টি প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, হাফ জি কমন বের করে নিয়েছে। তাহলে এখান থেকে আসবে ভি ইউ মাইনাস, এই দুটোকে একসাথে নাও, ইউ মাইনাস ভি টি প্লাস ইউ এন ইকুয়াস টু হাফ জি। এবার দেখো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াস টু কী হয়, এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে এখানে লেখো হাফ জি, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি, এটা এ মাইনাস বি, ঠিক, ইন্টু এ প্লাস বি। তো এখান থেকে আসবে হাফ জি, টি কেটে যাবে এন, আর এই পাশ থেকে আসবে 2n প্লাস টি, এখান থেকে এন আসবে, টি কেটে যাবে, টি কেটে যাবে, এখান থেকে কি আসবে, আচ্ছা 2t প্লাস এন আসবে, 2t প্লাস এন, 2t প্লাস এন। আর এই পাশ থেকে আমার কি এসছে, ভি মাইনাস ইউ টি প্লাস ইউএন। তো আমাকে কি সাজাতে হবে, কিভাবে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, ভি মাইনাস ইউ, আচ্ছা এটা ইউ মাইনাস ভি হচ্ছে না, ইউ মাইনাস ভি, ইউ মাইনাস ভি। তো দেখো ভি মাইনাস ইউ, ইউ মাইনাস ভি, এটা মাইনাসের এদিক ওদিক আছে, ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে এটা তো চলে এসছে, তারপর কি করব, এগুলোকে ভাঙবো, হাফ জি এন ইন্টু 2n 2t প্লাস হাফ জি এন
ইন্টু এন, এন স্কোয়ার হয়ে যাবে ডাইরেক্ট। তো এখান থেকে আসবে ইউ মাইনাস ভি টি প্লাস ইউ এন, তো জি এন টি প্লাস হাফ জি এন স্কোয়ার। তো এইটুকুর পর দেখো ভি মাইনাস ইউ টি প্লাস ইউ এন ইকুয়ালস টু এটা। তুমি এবার দেখো উত্তরে হচ্ছে টি নেই, তার মানে কোনো না কোনোভাবে আমাকে টি সরাতে হবে, টি সরাতে হবে কোনোভাবে। টি কীভাবে সরাবো দেখো, টি কী ছিল, টিকে সরাতে হবে। টি কী ছিল, বস্তু এভাবে যাচ্ছিল এন সময়ে, এ বস্তু যাচ্ছিল এন সময়ে, টি ইকুয়ালস টু এন সময় কোনো একটা দূরত্ব ছিল, তারপরে কি হয়েছে টি আরও টি দূরত্ব অতিক্রম করার পর সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে গেছে, মানে ভি0তে পৌঁছে গেছে। তার মানে এখান থেকে এখানে যেতে এর টি প্লাস এন সময় লেগেছে, এইটুকু যেতে এন সময়, বাকিটা যেতে টি সময়, সেখানে পৌঁছে গেছে। তাহলে দেখো আমি এই টিকে কীভাবে বের করবো, দেখো আমি এভাবে লিখতে পারি না, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি 0, ইউ কি হচ্ছে ইউ মাইনাস জি টি, সময় কত টি প্লাস এন, টি প্লাস এন। তো এখান থেকে আমি পাবো দেখো ইউ বাই জি টি ইকুয়ালস টু কী হবে, ইউ ইকুয়ালস টু জি টি প্লাস এন, ইউ ইকুয়ালস টু জি টি প্লাস এন, এই পাশে চলে আসবে। তাহলে আমি টি সমান পাবো দেখো ইউ বাই জি মাইনাস এন সমান হচ্ছে টি। তো এই টিটাকেও আমাকে এখানে বসাতে হবে, এই টিটা। তো এখান থেকে টি বের করলাম, এখান থেকে টি বের করলাম, টি বসিয়ে এখান থেকে আমি বের করবো আবার। তো টি বসাও, তো টি এখান থেকে হচ্ছে ইউ বাই জি, ইউ বাই জি মানে হচ্ছে ইউ মাইনাস এন জি বাই জি টি, টি ইকুয়ালস টু ইউ মাইনাস এন জি বাই এটা, ঠিক। এরপরে এখানে আমি বসাচ্ছি এই টির ভ্যালু, আমি কী করছি এখানে বসাচ্ছি। চলো এইটুকু লিখে নাও, তারপরে আমি লিখছি। তো এই পুরোটাকে আমি এখানে লিখছি, ইউ মাইনাস কী হলো ইউ মাইনাস ভি, ইউ মাইনাস ভি টি প্লাস ইউ এন ইকুয়ালস টু জি এন টি প্লাস হাফ জি এন স্কোয়ার, ঠিক। এবার আমি কী করছি টি এখানে বসাচ্ছি। তো ইউ মাইনাস ভি টি কি হচ্ছে দেখো ইউ মাইনাস এন জি বাই জি প্লাস ইউ এন ইকুয়ালস টু জি এন, এখানে আবার টি আসবে, ইউ মাইনাস এন জি বাই জি প্লাস হাফ জি এন স্কোয়ার, হাফ জি এন স্কোয়ার। তো এখান থেকে কি আসবে দেখো জি জি, এখান থেকে ইউ মাইনাস ভি ইউ মাইনাস এন জি। তো উত্তরে এরকম কিছু আছে ইউ মাইনাস এন জি, দেখো ইউ মাইনাস এন জি আছে, ইউ মাইনাস এন জি আছে, ঠিক। সব এখান থেকে প্লাস ইউ এন ইকুয়ালস টু জি জি কেটে যাবে, এখানে এন ইউ মাইনাস এন স্কোয়ার জি এন স্কোয়ার জি, জি এন টি আছে, এন স্কোয়ার জি এন ইউ মাইনাস এন স্কোয়ার জি প্লাস হাফ জি এন স্কোয়ার, ঠিক। উত্তরে কি আছে এন স্কোয়ার জি স্কোয়ার আছে, জি স্কোয়ার কীভাবে আসবে, কোথায় পেন, ইউ এন, ও এই যে জিটা, এই জিটা এখানে আসবে, সরি, ইউ মাইনাস ভি ইউ মাইনাস এন জি, এই জিটা এখানে যাবে প্লাস ইউ এন জি ইকুয়ালস টু এই জিটা ওখানে চলে গেলে জি এন ইউ মাইনাস এন জি প্লাস হাফ জি এন স্কোয়ার। তো এখান থেকে আসবে দেখো এন ইউ জি মাইনাস এন স্কোয়ার জি স্কোয়ার প্লাস হাফ জি এন স্কোয়ার, আর এই পাশে আছে ইউ মাইনাস ভি ইউ মাইনাস এন জি প্লাস ইউ এন জি। দেখো এটা আর এটা কেটে যাবে,
বাকি যেটা বাঁচলো সেটা আমার কি হচ্ছে ইউ মাইনাস ভি ইউ মাইনাস এন জি ইকুয়াস টু মাইনাস হাফ এন স্কোয়ার জি স্কোয়ার। এইখানে এই জিটা এখানে গিয়েও গুণ হবে, জি স্কোয়ার এখানে হয়ে যাবে। এই যে জিটা এখানে গুণ হবে, এই জিটা এখানে গুণ হবে, তারপরে এখানে গুণ হবে, এখানেও গুণ হবে এই জিটা, ঠিক। তো এখানেও জি স্কোয়ার চলে আসবে এই স্টেপে। তো জি স্কোয়ার তাহলে এখান থেকে আসছে হাফ জি স্কোয়ার, এই মাইনাসকে এই পাশে নিয়ে নাও। তাহলে হচ্ছে মাইনাস ইউ মাইনাস ভি ইউ মাইনাস এন জি হাফ এন স্কোয়ার জি স্কোয়ার, ঠিক। তো ভি মাইনাস ইউ মাইনাস এন জি ইকুয়াস টু এন স্কোয়ার জি স্কোয়ার, ঠিক। আর এই টুটা এই পাশে চলে আসবে, যেটা আমার দরকার ছিল।